জিজ্ঞাসা করেন তো, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কখনো কি সমান হতে পারে? সমান হতে পারে? জাননেওয়ালা আর না জাননেওয়ালা সমান হতে পারে? একটা শিক্ষিত লোক এমএ পাস বিসিএস ক্যাডার, সে সরকারি চাকরি পাবে। আর একটা অশিক্ষিত মূর্খ মানুষ, সে যত বড় জ্ঞানী বুদ্ধিমান হোক না কেন, তার সরকারি কোনো চাকরি দেবে? একজন বিসিএস ক্যাডার এক পর্যায়ে যে জজ হয়ে গেছে, আমাদের গোপালগঞ্জের দায়রা জজ, ইনার কাছে একটা মার্ডার কেসের মামলা গেছে, 5 বছর ঘুরোচ্ছে, কোনো ফয়সালাই দিতে পারতেছে না। বছরে বছরে জজ পাল্টে আর একজন আছে, ওই খাতাপত্র দিয়ে তার কোনো সিদ্ধান্ত দিতে পারে না। গ্রাম গায়ের কিছু কিছু মূর্খ মুরব্বী আছে, অশিক্ষিত মুরব্বী, এত বুদ্ধি ঠিলে, ওরে বাবা, 5 বছর ঘুরতেছে, কেস কোনো রেজাল্ট আসে না। এই মুরব্বী গ্রামের মকলেসদেরকে ডাকিয়ে নিয়ে বসাইয়া সুন্দর করে 1 ঘন্টার ভিতরে 2 দলের কথা শুনে তার ডিসিশন দিয়ে দিয়েছে, রায় দিয়ে দিয়েছে, সুন্দর একটা ফয়সালা দিয়ে ফেলাইছে। অথচ উনি বোয়া কলমে বুঝা, নামটাও সই হতে পারেন না, টিপ দেয়। এখন বলবেন যে জজ সাহেব বিসিএস ক্যাডার, 5 বছর পর্যন্ত 5 জন জজ পাল্টে গেল, সেই কেসটার ডিসিশনে আসতে পারলো না, তার রায় দিতে পারলো না। অথচ গ্রামের একজন মূর্খ অশিক্ষিত, সে মাত্র 1 ঘন্টার ভিতরে রায় দিয়ে দিল। তাহলে এই মূর্খ অশিক্ষিত লোকটা জজের চাইতে বহুত বড় জ্ঞানী মানুষ, কাজেই জজ সারে নামাই দিয়ে এই গ্রামের মূর্খ লোকরে আমাদের গোপালগঞ্জের দায়রা জজ বানাবো। এ যদি আমরা গ্রাম ভরিয়ে সারা সিট ভরে মানুষের যদি চিল্লে, তবুও কি ওই মুরব্বী মূর্খ চাচারে জজ বানাবে? উনি রায় দিতে পারুক আর না পারুক, ডর্জন ডর্জন জজ ফেল করলেও ওরাই জজ হবে। আর যারা মূর্খ অশিক্ষিত, যত বড়ই জ্ঞানী হোক না কেন, তারা জীবনে কোনোদিন ওই পদে যাইতে পারবে না। এ কথা সত্য না মিথ্যা? বাহ্যিকভাবে বোঝানোর জন্য বললাম। তো আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন, বলো তো শিক্ষিত আর অশিক্ষিত সমান হতে পারে কিনা? মানুষে কি জবাব দেয় কি দেয় না, আল্লাহ পাক নিজেই একটা জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভিতরে সবচাইতে দামি ওই লোকটা যাদের মধ্যে ঈমান আছে। বলেন, যার মধ্যে ঈমান আছে। ইমানদার লোকটা ভিক্ষুক হোক, ইমানদার লোকটা কামলা কিষেন হোক, ইমানদার লোকটা গ্রামের সবচেয়ে পড়ুয়া মানুষ হোক না কেন, একজন পঙ্গু, খোড়া, বিধবা, গরিব মানুষ যদি ইমানদার হয়, তাকে এক পাল্লায় রাখা হবে। আর সারা পৃথিবীর যত সারা পৃথিবীর যত বেঈমান, কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, যত বড় রাজা বাদশা হোক না কেন, যত বড় শিক্ষিত পণ্ডিত হোক না কেন, তাদেরকে আরেক পাল্লায় রাখা হবে আল্লাহ পাকের কাছে। এই খোড়া পঙ্গু বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب ثم قال الله تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসা মার্কাজুল মুসলিমিন ও খানকায় শাহ আব্দুল মতিন বিন হুসাইন আশুতিয়া পূর্বপাড়া মেন রোড সংলগ্ন কোটালীপাড়া গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত 40 দিনের ফ্রি কোরআন শিক্ষা কোর্সের শুভ উদ্বোধন উপলক্ষে ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতে উলামায়ে কেরাম, প্রাণ প্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি সময় জিলহজ মাস, যে সময় সারা পৃথিবী থেকে যেখানে মুসলমান আছে সেখান থেকে কম বেশ আল্লাহর আশিকিন জাকিরিন বান্দারা হজ উপলক্ষে মক্কা মদিনায় গিয়েছিলেন। হজ ব্রত পালনের পরে অনেকে নিজ নিজ দেশে ফিরছেন। হাদিসে আসছে হাজী সাহেবরা হজ থেকে ফিরে আসার পরে 40 দিন পর্যন্ত তাদের যে কোনো বৈধ দোয়া আল্লাহ পাক কবুল করেন। তো সেই হিসেবে বর্তমান সময়টা চলতেছে বিশ্বব্যাপী দোয়া কবুল হবার মৌসুম। আজকে একটা সুন্দর প্রোগ্রাম, 40 দিন ব্যাপী একটা কোর্স, কোরআন শিক্ষা কোর্সের শুভ উদ্বোধন। এই কোর্সকে নিয়ে সামনে নিয়ে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা হাজী সাহেবদের দোয়ার সাথে আমাদের দোয়াটা যেন কবুল করে নেন, যেন কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট করার তৌফিক দান করেন, কোর্স থেকে যথাযথ ফল আমাদের অর্জন করার তৌফিক দান করেন। তো এই দামি সময় দামি মজলিসে আল্লাহ পাক আমাদেরকে অঞ্চলের অনেক মানুষ থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে আমাদেরকেই পছন্দ করে নিয়ে এসেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এসে আমাদের তাজ সার মুরব্বী হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মাসউদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহর জবান থেকে এ বিষয়ে অনেক সুন্দর 2-4টে কথা আমিও শুনেছি, আপনারা আরো আগে থেকে শুনেছেন। প্রোগ্রাম যা তাতে আর বেশি কেউরে লাগে না, ভাইজান একা কিছু বললেই যথেষ্ট। তারপরেও আমাকে ভালোবেসে ডেকে নিয়ে আসছেন, সেজন্য 2-4টে কথা। বেশিক্ষণ গরমের মধ্যে কষ্ট দেব না, সকলেরই কষ্ট হচ্ছে, প্রচন্ড গরম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম 30 পারা নাজিল করেছেন। এই কোরআন শরীফকে নাজিলের শুরু শব্দটাই হলো ইকরা। প্রথম শব্দটা কি? গারে হেরায় যারা গিয়েছেন তারা দেখবেন, দেখেছেন অবশ্যই, আর যদি না যেয়ে থাকেন হয়তো যাবেন আল্লাহ যদি নেয়। জাবালে নূরের গারে হেরা, যে হেরা গুহার ভিতরে সর্বপ্রথম ইকরা বিস্মি নাজিল হয়েছে, ওখানে ওই পাথরের গায়ে, পাহাড়ের গায়ে রং দিয়ে, লাল কালি দিয়ে, লাল রং দিয়ে লিখে রাখছে, কেউ না কেউ লিখছে আর কি, সরকারি ভাবে লেখা না, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক একবার যাওয়ার তৌফিক দিয়েছেন। ওখানে গারে হেরায় ঢুকেছি, ঢোকার পরে বসলে মনে হয় যেন, আমার মনে হয় এটা আমার কিনা, সকলেরই আমার মনে হয় এরকমই হয়ে থাকে। ওখানে ঢোকার পরে যখন ইশরাকের নামাজ পড়ে বসছি, তখন আমার মনে হচ্ছিল যেন জিবরিল আলাইহিস সালাম আমার সাথেও সাক্ষাৎ করবে। আমি যারা ওখানে গিয়েছে অনেকের কাছে শুনেছি, সকলেরই একই রকম আকীদা, বিশ্বাস, একই রকম হালাত তৈরি হয়। ওখানে গেলে মনে হয় যেন জিবরাইল আসবেন। তো আল্লাহ পাক কোরআনে কারীমের সূচনা করেছেন, শুরু করেছেন ইকরা দিয়ে। ইকরা মানে পড়ো, ইকরা মানে। কিছু দূর আগায় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সম্ভবত 21 পারার প্রথম আয়াতই হবে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমি তো হাফেজ না, এজন্য দাগ নম্বর কইতে একটু ভয় লাগে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে টার্গেট করে বলতেন, উতলু, তিলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে তা তুমি তিলাওয়াত করো। অন্য আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে তিলাওয়াত সম্পর্কে নবী আলাইহিস সালামকে বলতেছেন,
নবী আলাইহিস সালাম সম্পর্কে বলতেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। সেই আল্লাহ তিনি যিনি তোমাদের মাঝে একজন রসুল প্রেরণ করেছেন। রসুলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেই রসুল উম্মতের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক তিলাওয়াত করে শোনায়। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গিয়ে বলেন, এই তিলাওয়াতটা তুমি কেমন করবে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সারা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় তিলাওয়াত সংক্রান্ত বহুত অনেক আয়াত এসেছে। লাস্টে আল্লাহ পাক বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে তিলাওয়াত করো। এটা আল্লাহ পাকের হুকুম। ওলামায়ে কেরাম যারা উসুল পড়ান আর উসুল নিয়ে আলোচনা করেন, উসুলে ফিকহ, শরীয়তের মাসালা আবিষ্কার করার জন্য, মাসালা বের করার জন্য কিছু সূত্র আছে যাকে আরবিতে উসুল বলে। সে উসুলি দৃষ্টিতে শরীয়তের মাসালাগুলো কোরআন শরীফ থেকে ক্লাসিফিকেশন করা হয়। কিছু মাসালা কোরআন শরীফ থেকেই বের হয়েছে, সেগুলো ফরজ। কিছু মাসালা কোরআন শরীফ থেকেই বের হয়েছে অথচ তা ওয়াজিব। আবার কোরআন শরীফের হুকুমের মাধ্যমে কিছু মাসালা বের হয় যেগুলো মুস্তাহাব, যেগুলো নফল। তো এই ক্লাসিফিকেশনের কারণ হলো এই উসুলের দৃষ্টিতে এই ক্লাসিফিকেশন করা হয়। বলতে গেলে সময় লাগবে, আমি সেদিক যাব না, একটু বেড়ে যাচ্ছে অন্যদিকে, আমি জায়গা মতো চলে যাই। তো কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ 1 নম্বরে আমাদের সকলের উপরে তিলাওয়াত শিক্ষা করা ফরজ। 1 নম্বর তিলাওয়াত শিক্ষা করা। 2 নম্বরে এর ভিতর থেকে ইস্তেখরাজ করে মাসআলাগুলো বের করে আমাদের আমল করা ক্লাসিফিকেশনের সাথে। যেটা ফরজ সেটা ফরজ, যেটা ওয়াজিব সেটাকে ওয়াজিবের মাকামে রেখে বিশ্বাস করে আমল করা ওয়াজিব, যেটা মুস্তাহাব মুস্তাহাব, যেটা সুন্নাত সেটা সুন্নাত। এইভাবে ক্লাস করে ভাগ করে আমল করার যে তরতিব আছে সে তরতিবে আমল করা। তো পুরো 30 পারা কোরআন শরীফের সব জায়গায় দিয়ে আমলই কথা না। কোরআন শরীফ কয়েক ভাগে ভাগ। 1 নম্বরে আমর, 2 নম্বরে নাহি। কোরআন শরীফের ভিতরে কিছু আছে আদেশ, কিছু আছে নিষেধ, কিছু আছে তানজির, কিছু আছে তাবশির। তানজির মানে বহুত আয়াত আছে যার দ্বারা ভীতি প্রদর্শন করা হয়, জাহান্নাম সংক্রান্ত ভয় দেওয়া হয়, দুনিয়ার আযাব গজবের ভয় দেওয়া হয়, কোরআন শরীফের আয়াতের মধ্যেই আছে। আবার কিছু আয়াত আছে তাবশির, সুসংবাদ, জান্নাতের আলোচনা, ক্ষমার আলোচনা। কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। সুসংবাদের আয়াত। হে বান্দা, তুমি নিরাশা হয়ে যেও না, সারা জীবন ভরে যত গুনাহই করো না কেন নিরাশা হয়ে যেও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। অন্য আয়াতের মধ্যে আসছে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ থেকে তুমি তওবা করো। ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বিশাল একটা সুসংবাদের আয়াত। উলামায়ে কিরাম বুঝছেন। আল্লাহ পাক বলেন যে বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, তওবার সাথে সাথে শুধু গুনাহগুলোই ক্ষমা করে দিয়ে শেষ করেন না, আল্লাহ পাক ওই গুনাহ সংখ্যা পরিমাণ নেকিও দিয়ে দেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা বদলাইয়া দেন। এই জাতীয় তাফসীর সুসংবাদ কোরআন শরীফের ভিতরে আছে। কিছু আছে কসাস, অনেক কসাস আছে। কিছু তামসিলাত, উদাহরণ। দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, উদাহরণ। আল্লাহ তাআলা কলেমায়ে তৈয়বাকে উদাহরণ দিতে গিয়ে বলেন কাশাজারাতিন তৈয়বাতিন। কলেমায়ে তৈয়বা কেমন? কাশাজারাতিন তৈয়বাতিন, ভালো জাতের একটা ফলদার গাছের মতো। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ওই গাছটার গোড়া শিকড় থাকে মাটির ভিতরে আর তার ডালপালা আকাশে উঠে যায়। সুন্দর একটা ভালো আম গাছ, সুন্দর একটা ভালো একটা কাঁঠাল গাছ, একটা জাম গাছ, এই জাতীয় ফলদার গাছ যেমন, কলেমায়ে তৈয়বাও তেমন। কলেমায়ে তৈয়বার শিকড় থাকে বান্দার সিনার ভিতরে আর তার ডালপালা উঠে যায় আরশে আজিম পর্যন্ত। একে বলা হয় তামসিলাত, উদাহরণ। এরকমও বহুত আছে। আর কসাস, কিস্সা কাহিনী ভরপুর। কোরআন শরীফ কিস্সা কাহিনীতে ভরপুর। সবচাইতে বেশি যে কিস্সাগুলো আছে মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের কিস্সা, বনি ইসরাইলের কিস্সা, ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের কিস্সা, এরপরে বিভিন্ন নবীদের জামানায় যা ঘটছে তার অনেক কসাস দিয়ে কোরআন শরীফ ভরা। তো কোরআন শরীফের ভিতরে সব জায়গায় দিয়ে মসলা না, জায়গায় জায়গায় মশালা আছে। তো মসলা মাসাইল বের করার জন্য উলামায়ে কিরাম খুঁজে পেয়েছেন 500 আয়াত। কত আয়াত? 500 আয়াতের থেকে মাসালা বের করা হয়।
500 আয়াতই হলো উসুলি আয়াত, অর্থাৎ সূত্র আয়াত। যেমন অঙ্ক, বীজগণিত করতে অঙ্ক কি সূত্র লাগে না? বীজগণিতে সূত্র লাগে। সূত্র কতগুলো? 42টা সূত্র। বীজগণিতে 42টা সূত্র আছে। এই 42টা সূত্র দিয়ে সারা পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি যত প্রকারের অঙ্ক আছে সব অঙ্ক তৈরি করা হয় এই 42টা সূত্র দিয়ে। তেমনি কোরআন শরীফের ভিতরে 500 আয়াত আসছে। এই 500 আয়াতের থেকে আয়াত 500 সূত্র একে সামনে রেখে হাজার হাজার লক্ষ লক্ষ মাসআলা বের হচ্ছে, এখনো বের হতে তালে আছে। ইমামে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক রহিমাহুমুল্লাহ উনরাই মাসালা তৈরি করে রেখে গিয়েছেন। ইমামে জুফার, ইমামে মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ রহিমাহুমুল্লাহ এরকম বড় বড় ফুকাহায়ে কিরাম মাসালা বের করে রেখে গেছেন ওই 500 সূত্রগত আয়াত দিয়ে। আর এখনো পর্যন্ত সেই সূত্রকে সামনে রেখে মাসালা বের হতে তালে আছে। বাকি কুরআন শরীফের আয়াত, মাসালার আয়াত 500, বাকি যদি 6666 হয় তাহলে আরো কত রয়ে গেছে? 6166। এই 166 6166 আয়াতের থেকে মাসালা বের হবে না, তথাপি এর একটা নুকতাকেও অস্বীকার করার কায়দা নাই। এর একটা নুকতাকে অস্বীকার করা যাবে না। নবী পাক বলেন, মা আমানা বিল কোরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু। কোরআন শরীফের ছোট্ট থেকে ছোট্ট একটা মাসালা, যেই মাসালাটা হালালের মাসআলা। কোরআনে যাকে হালাল বলে, একটা হালালকে তুমি যদি হারাম মনে করো, পুরো কোরআন শরীফ তুমি বিশ্বাস করো, পুরো কোরআনের পর আমল করো, সমস্ত হাদিসের পর আমল করো, আল্লাহকে 100% বিশ্বাস করো, নবীকে 100% বিশ্বাস করো, পরিপূর্ণ সুন্নতের পর আমল করো, শুধুমাত্র কোরআনের ছোট্ট একটা হারাম, কোরআনে আলোচিত, কোরআন থেকে পাওয়া গেছে এমন একটা হারাম, তার ছোট্ট একটা হারামের কথা, ওই হারামটাকে যদি তুমি হারাম নামাই না, তাকে যদি তুমি হালাল মনে করো, তাহলে ধরে নেওয়া হবে তুমি গোটা কোরআনকে অস্বীকার করেছো, পাক্কা কাফের। তুমি সব জায়গা মানো, সব জায়গা পড়ো, একটা হারামকে হালাল মনে করো, একটা হালালকে হারাম মনে করো। যেমন সুদ, একটা কথা, সুদ, সুদ হারাম। সুদ কি? কোরআন শরীফের 30 পারা মানেন, সব জায়গা আমল করেন, শুধুমাত্র সুদে ব্যাপারটা আসলে কেন না, এই জামানায় কি অত কড়াকড়ি চলা সম্ভব? অত কি খুঁটে বেছে পারা যায়? একটু কি না খাইয়ে চলা যায়? তাহলে আপনার এই জাকি দিলেন না, জুল দিলেন না, যে গ্যাঙ্গায় কথা কইলেন, এতে আপনি কোরআন শরীফের সুদির আয়াতটাকে কেমন যেন অবজ্ঞা করলেন, কেমন যেন অস্বীকার করলেন, কেমন যেন ওই আয়াতটা আপনার পর জুলুম করতেছে বলে মনে হলো, আপনি ওই আয়াতটাকে মানতে একটু কেমন কেমন লাগতেছে, এতেই আপনার ব্লাডার লিক হয়ে গেছে। একটা বিলাডার কয় নাকি? ফুটবলের বিলাডার আছে না, ফুটবলের বিলাডার। এই বিলাডারে ফুলইয়ে বড় বানাইতে হাওয়া দেয়া লাগে না? পুরো হাওয়া ধরে রাখতে পুরোটা বডি ভালো থাকা লাগে না? খেয়াল করতেছেন? পুরোটা বডি, পুরো হাওয়া ধরে রাখতে বিলাডারের পুরো বডি ভালো থাকা লাগে না? এই হাওয়া সম্পূর্ণ বেরোয় যাতে কি পুরো বডি ছিঁড়া লাগে? এক জায়গা কাটা দিয়ে একটু ফুটোরে দিলি, যতটুক ফুটো করছেন, ছিদ্র করছেন, হাওয়া কি অটুক বেরোয় থামিয়ে যায় নাকি সব হাওয়া বেরোয় যায়? এখন ব্লাডারের সারা গা যদি বলে এই বাতাস বেরোতে পারবি না, আমরা সারা গা ভালো আছি, যতটুক ফুট হয়েছে অটুক বাতাস বেরোবি, বাইটুক বেরোতে পারবি না, বাকি সারা বডিতে যদি স্লোগান দেয় আর মিছিল দেয়, তাতে কি বাতাস ধরে রাখতে পারবে? আপনার ইমানের আমলের পুরো ব্লাডারের সারা গা ভালো আছে, এক জায়গা একটু লিক হয়ে গেছে, একটা আয়াতকে মানতে পারেন নাই, পর্দা সংক্রান্ত সব মানে সুদও ছেড়ে দিয়েছেন, ঘুষও ছেড়ে দিয়েছেন, সব হারাম ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র পারিবারিকভাবে পর্দা মানতে পারতেছেন না। এই জায়গা যদি উলামায়ে কেরাম পর্দা সংক্রান্ত কড়াকড়ি করে যে না, বাবির সাথে দেওরে দেখা করতে পারবে না, সেই সময় মুরব্বী আব্বা সেও কয় না, এত কড়াকড়ি হলে চলা যায় নাকি? বাবি আর বড় বাবি আর মা তো একরকম, এরকম কোন গ্রাম্য বাংলায় চাষির সাথে দেয়া দেয়া যেমন একটা কথা হলো, চাষি আর মার মধ্যে পার্থক্য কি? চাষি আর মার মধ্যে পার্থক্য কি? খুঁজে পায় না পার্থক্য। এদিক টাকান, চাষি আর মার মধ্যে পার্থক্য হলো বাপ মারা গেলে জীবনেও কি সন্তানে মাকে বিয়ে করতে পারবে? আর চাষিকে চাষা মারা গেলে চাষিরে অনায়াসে ভাসুরপুর দেওয়ার প্রতি বিয়ে করতে পারবে। চাষি আর মার মধ্যে পার্থক্য কি আপনি জানেন না? এইটুক বুঝে নেন। চাষি আর মামি আর মার মধ্যে পার্থক্য কি? মা লিখতে একটা মোয়া লাগে আর মামি লিখতে দুটিয়ে মোয়া লাগে, তার একটা কাটিয়ে ফেলাই দিলি তো মা হয়ে গেল। মামি লিখতে ময়ের শিকারে মি বাদ দিলি তো মা হয়ে গেল।
তাহলে মামি আর মার মধ্যে পার্থক্য কি? মারে যদি দেখা যায় মামিরে দেখা যাবে না কেন? আপনার এই কেন দিয়ে এই পর্দার আয়াতের পর অভিযোগ করার সাথে সাথে আপনার ইমানের বিলাটার ফুটো হয়ে গেছে, ওই জায়গাতে সব ফুস করে বার হয়ে চলে গেছে। এজন্য খুব সতর্ক থাকতে হবে। খেয়াল করতেছেন নাকি কথা? তা আমি যা বলবো বলে ভাবছি সেটা হলো যে শরীয়তের মাসালা যে আয়াতের মধ্যে আছে সে আয়াতগুলোকে যেমন বিশ্বাস করতে হবে, কসাস কিসসা কাহিনী যে আয়াতের মধ্যে আছে তাও যেমন বিশ্বাস করতে হবে, তানজির তাফসীর সুসংবাদ আর ভীতি প্রদর্শনের আয়াতকে তেমনই বিশ্বাস করতে হবে। পুরো কোরআনকে আমাদের বিশ্বাসের আওতায় আনতে হবে। কথা বলুন ঠিক কিনা? এবার এই 30 পারা কোরআন শরীফের ভিতরে থেকে খুঁজে পাবেন, পড়তে পড়তে তিলাওয়াতের মধ্যে পাবেন, দেখবেন 332 জায়গা কুল শব্দ আসছে। 332টা কুল আসছে। কুল মানে বলো, কুল মানে বলো, কুল মানে বলো, কপলাম পেশ কুল মানে বলো। তো 332 জায়গা বলো শব্দ আসছে। বলো বলি আদেশ করনেওয়ালা, আমের আদেশকারী হলেন আল্লাহ। আর এই কুল শব্দের যে মুখাতাব, যাকে বলতে বলতেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু নবী পাকের পর কোরআন নাজিল হয়েছে, এইরকম 332টা কুল শব্দ আছে। যেই 332 কুল মানে বলো, অর্থাৎ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 332টা কথা নবীকে আল্লাহ বলার জন্য আদেশ করতেছেন। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। এমন করে 332টা কুল আসছে। তার মধ্যে থেকে একটা কুল হলো আল্লাহ পাক বলেন উম্মতের কাছে জিজ্ঞাসা করেন। এমনি কুল মানে বলো, তবে কুল শব্দের পরে যদি হরফে ইস্তেফহাম জিজ্ঞাসাবোধক চিহ্ন আসে, জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে না, বাংলায় জিজ্ঞাসাবোধক চিহ্ন হলো শেষে, লাইনের শেষে যাইয়া এরকম দিয়ে হসন্ত দিয়ে নিচেই ফুটা দেওয়া, এর নাম হলো জিজ্ঞাসাবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। আর আরবিতে ও উপলক্ষে শব্দই আছে, হরফই আছে, হাল, আ, এইগুলো হলো হামজা ইস্তেফাম বা হরফে ইস্তেফাম। তো কুল শব্দর মানে বলো, আর এই কুলের পরে যদি হরফে ইস্তেফাম জিজ্ঞাসাবোধক চিহ্ন আসে, শব্দ আসে, তখন কুল মানে বলো না, তখন কুল মানে জিজ্ঞাসা করো। কথা খেয়াল করছেন নাকি আমি জানি না, ওলামায়ে কিরাম ভালো বুঝতেছেন। কুল হালিয়াস্তাবে, কুল মানে বলো, কিন্তু কুলের পরে হাল, হাল হলো হরফে ইস্তেফহাম জিজ্ঞাসাবোধক চিহ্ন, যার কারণে এই জায়গা কুল মানে জিজ্ঞাসা করো। তার মানে নবী পাককে বলছেন আল্লাহ পাক যে উম্মতের কাছে জিজ্ঞাসা করো, উম্মতের কাছে জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করব? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জিজ্ঞাসা করেন তো শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কখনো কি সমান হতে পারে? সমান হতে পারে? জাননেওয়ালা আর না জাননেওয়ালা সমান হতে পারে? একটা শিক্ষিত লোক এমএ পাস বিসিএস ক্যাডার, সে সরকারি চাকরি পাবে। আর একটা অশিক্ষিত মূর্খ মানুষ, সে যত বড় জ্ঞানী বুদ্ধিমান হোক না কেন, তার সরকারি কোনো চাকরি দেবে? একজন বিসিএস ক্যাডার এক পর্যায়ে যে জজ হয়ে গেছে, আমাদের গোপালগঞ্জের দায়রা জজ, ইনার কাছে একটা মার্ডার কেসের মামলা গেছে, 5 বছর ঘুরোচ্ছে, কোনো ফয়সালাই দিতে পারতেছে না। বছরে বছরে জজ পাল্টে আর একজন আছে, ওই খাতাপত্র দিয়ে তার কোনো সিদ্ধান্ত দিতে পারে না। গ্রাম গায়ের কিছু কিছু মূর্খ মুরব্বী আছে, অশিক্ষিত মুরব্বী, এত বুদ্ধি ঠিলে, ওরে বাবা 5 বছর ঘুরতেছে, কেস কোনো রেজাল্ট আসে না। এই মুরব্বী গ্রামের মকলেসদেরকে ডাইকেও নিয়ে বসাইয়া সুন্দর করে 1 ঘন্টার ভিতরে 2 দলের কথা শুনে তার ডিসিশন দিয়ে দিয়েছে, রায় দিয়ে দিয়েছে, সুন্দর একটা ফয়সালা দিয়ে ফেলাইছে। অথচ উনি বয়া কলমে বুঝা, নামটাও সই হতে পারে না, টিপ দেয়। এখন বলবেন যে জজ সাহেব বিসিএস ক্যাডার, 5 বছর পর্যন্ত 5 জন জজ পাল্টে গেল, সেই কেসটার ডিসিশনে আসতে পারলো না, তার রায় দিতে পারলো না। অথচ গ্রামের একজন মূর্খ অশিক্ষিত, সে মাত্র 1 ঘন্টার ভিতরে রায় দিয়ে দিল। তাহলে এই মূর্খ অশিক্ষিত লোকটা জজের চাইতে বহুত বড় জ্ঞানী মানুষ, কাজেই জজ স্যাররে নামাই দিয়ে এই গ্রামের মূর্খ লোকরে আমাদের গোপালগঞ্জের দায়রা জজ বানাবো। এ যদি আমরা গ্রাম ভরে সারা সিট ভরে মানুষের যদি চিল্লে, তবুও কি ওই মুরব্বী মূর্খ চাচারে জজ বানাবে? উনি রায় দিতে পারুক আর না পারুক, ডর্জন ডর্জন জজ ফেল করলেও ওরাই জজ হবে। আর যারা মূর্খ অশিক্ষিত, যত বড়ই জ্ঞানী হোক না কেন, তারা জীবনে কোনোদিন ওই পদে যাইতে পারবে। এ কথা সত্য না মিথ্যা?
বাহ্যিকভাবে বোঝানোর জন্য বললাম। তো আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন, বলো তো শিক্ষিত আর অশিক্ষিত সমান হতে পারে কিনা? মানুষে কি জবাব দেয় কি দেয় না, আল্লাহ পাক নিজেই একটা জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভিতরে সবচাইতে দামি ওই লোকটা যাদের মধ্যে ঈমান আছে। বলেন, যার মধ্যে ঈমান আছে। ইমানদার লোকটা ভিক্ষুক হোক, ইমানদার লোকটা কামলা কিষেন হোক, ইমানদার লোকটা গ্রামের সবচেয়ে পড়ুয়া মানুষ হোক না কেন, একজন পঙ্গু খোড়া বিধবা গরিব মানুষ যদি ইমানদার হয়, তাকে এক পাল্লায় রাখা হবে। আর সারা পৃথিবীর যত সারা পৃথিবীর যত বেঈমান কাফের মুশরিক ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত বড় রাজা বাদশা হোক না কেন, যত বড় শিক্ষিত পণ্ডিত হোক না কেন, তাদেরকে আরেক পাল্লায় রাখা হবে। আল্লাহ পাকের কাছে এই খোড়া পঙ্গু একজন গরিব বিধবা মহিলা, এই ইমানদার মানুষটার পাল্লা আল্লাহর কাছে বেশি ওজন হয়ে যাবে। এক নম্বরে সবচাইতে সম্মানিত তোমাদের ভিতরে ইমানদার যারা। এবার সাথে সাথে আরেকটা সিফাত যদি থাকে আরো দামি, এই ইমানের সাথে যদি আরেকটা সার্টিফিকেট তার থাকে, তাহলে সে সবচাইতে দামি। সেটা কি? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইমানের সাথে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, তারা সবচাইতে সর্বমর্যাদায় সবচাইতে উপরে, তাদের চাইতে উপরে আর কেউ হতে পারে। দারাজাত জমা মুয়ান্নাস সালেমের শব্দ, তার মানে তাদের মর্যাদা সবচাইতে উপরে, শিক্ষিত মানুষের চাইতে মর্যাদা উপরে আর কেউ না। এবার শিক্ষিত কারা, এটা একটু বুঝতে হবে। আমরা ভুল বুঝবেন না, এটা আমি জাস্ট স্পিকার, আমি আল্লাহর পক্ষ থেকে নবী পাকের পক্ষ থেকে ওই কথাগুলো রিপ্লাই করতেছি আপনাদের কাছে। যদি আপনার বোধগম্যে না আসে, আপনার যুক্তিতে যদি নাম আসে, আমি স্পিকার, আমারে সংসদ ভবনে চেয়ার দিয়ে বাড়ি মারি লাভ নাই। আমি জাস্ট বলে দিচ্ছি শিক্ষিত কাকে বলে আর অশিক্ষিত কাকে বলে। আল্লাহ পাক প্রমাণ করেছেন, নবী পাক প্রমাণ করেছেন। কাকে শিক্ষিত বলে, এদিক তাকান। তৎকালীন বিশ্বে সারা দুনিয়ায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবচাইতে বড় জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা ছিল, তন্মধ্যে যদি হাতে গুনতে গেলে বিশ্ববিখ্যাত 3 জন পণ্ডিত বের করা হবে, 2 জন পণ্ডিত বের করা হবে, যাদের সামনে আর কেউ টিকবে না। সবচেয়ে বড় শিক্ষিত, জাগতিক সার্টিফিকেট সব আছে, পলিটিশিয়ান সার্টিফিকেট, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, ডাক্তারি সার্টিফিকেট, এভাবে ল সার্টিফিকেট, যত সার্টিফিকেট আছে সব যদি বাছাই করে বিশ্ববিখ্যাত শিক্ষিত 2 জন বের করা হয়, তার ভিতরে একজনের নাম আমর ইবনে হিশাম। একজনের নাম আমর ইবনে হিশাম, নাম তার আমর, বাপের নাম হিশাম, এই হলো তার মূল নাম। তার এই পাণ্ডিত্যের কারণে সারা পৃথিবীতে প্রসিদ্ধ ছিল আবুল হেকাম, বিদ্যাসাগর, জ্ঞানীদের পিতা। আবুল হেকাম জ্ঞানীদের পিতা, বিজ্ঞানীদের পিতা, ইঞ্জিনিয়ারদের পিতা, ডাক্তারদের পিতা, রাজনীতিবিদদের পিতা, লয়ারদের পিতা, সারা বিশ্বের সমস্ত শিক্ষিতদের বাপ আবুল হেকাম। নাম হলো আমর ইবনে হিশাম। লোকটার জাগতিক শিক্ষায় কোনটা কম ছিল, হ্যান্ডসাম, সুদর্শন পুরুষ। কেউ কেউ বলে যে তার চেহারা হুজুর আলাইহিস সালামের চেহারার সাথে অনেকটা মিল ছিল। গর্বাসুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলে হামেক সাবুদে, চেহারার দিক দিয়ে ওই লোকটার চেহারা হুজুরের চেহারার সাথে অনেকটা মিলও ছিল। সব দিক দিয়ে পরিপূর্ণ। শিক্ষা যোগ্যতা এবং বংশীয় মর্যাদার কারণে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, জ্ঞান বিদ্যার কারণে সৌদি আরব, সে সময় তো সৌদি আরব ছিল না, এই আরব ভূখণ্ড যতটুক, এর গভর্নর ছিল সে। নাম তার আমর ইবনে হিশাম, উপাধি আবুল হেকাম। জাগতিক সব আছে, নাই তার কাছে একটা সার্টিফিকেট। হুজুর আলাইহিস সালাম যখন কোরআন নিয়ে আসছে দুনিয়ায়, এই কোরআন বিলাল পড়ে দামি হয়ে গেছে। মূর্খ বিলাল, হাবশি বিলাল, গুলাম বিলাল, তারপরে এরকম হাজারো গুলাম হাবশিরা, এরকম তারা কোরআনে কারিম পড়ে জান্নাত, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আর এই বড় পণ্ডিতটা সব কিছু অর্জন করেছে, শুধু কোরআন শেখে নাই। কোরআন না শেখার কারণে তার এত যোগ্যতা থাকা সত্ত্বেও নবী পাকের জবান থেকে বের হয়ে গেছে, তুমি আজকে থেকে আবুল হেকাম না, তুমি আজকে থেকে আবু জাহেল। নাম কি? এখন আমি যদি সারা দুনিয়া বলে আমর ইবনে হিশাম আবুল হেকাম, আমর ইবনে হিশাম আবুল হেকাম এ বলি, কেউ চিনবে। কিন্তু আবু জাহেল কলি চিনতে কেউ অসুবিধা হবে? এই আবু জাহেল কে? ওই সেই বিশ্ববিখ্যাত পণ্ডিত,
সব সার্টিফিকেট আছে, একখান সার্টিফিকেট সরকার বাজেয়াপ্ত করে নাই, সার্টিফিকেটের মেয়াদও বাতিল হয়ে যায় নাই, একখান পুড়িয়ে জুড়িয়েও যায় নাই, কোনো একখান ঝড়ে উড়িয়েও যায় নাই, সব সার্টিফিকেট ঘরে নাই, শুধু একখান সার্টিফিকেট, নাম তার কোরআনে কারিমের সার্টিফিকেট। কথা বলেন। এই এক সার্টিফিকেটের অভাবে তার নাম আবু জাহেল। আবু জাহেলের মানে হলো মূর্খদের গডফাদার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া, সহজ বাংলায় যা কলি বোঝা যায়। ওর ওই আর সব সার্টিফিকেটের পাস করে ভ্যালু নাই, মাইর খাইছে একখানে, কোরআনে কারিমের সার্টিফিকেট নাই। ইস্তাফতি কলবাক, আপনি এমএ পাস, দুনিয়ায় দামি হতে পারেন, আপনি ডাক্তার, দুনিয়ায় দামি হতে পারেন, আপনি বিসিএস ক্যাডার, দুনিয়ায় মানুষ আপনার দাম দিতে পারে। আল্লাহর কাছে যে এলেমের কারণে আপনি মর্যাদা সম্পন্ন হবেন, ওই এলেমটা একমাত্র কিসের এলেম? কোরআনের এলেম। একটু বলবেন কিসের এলেম? আপনি মানেন আর না মানেন কিচ্ছু আসে যায় না। গ্রাম্য বাংলায় কয় কেডা কলো পেন দি, এই জন্য খুঁটি ধরে কান্দি। এক সেমনি রে কেডা জন্য কইছে তোর দি ভেন্দি ভেন্দি দেয়া যাচ্ছে, সে লজ্জাতে দুঃখী খুঁটি ধরে কান্দিছে। চেহারা ভালো না, ভেন্দি মানে চেহারা ভালো না। তা কিডা কলো পেন দিয়ে, এই জন্য খুঁটি ধরে কান্দি। সারা দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা কোরআনওয়ালারে ক্রিটিসাইজ করবে, ঠাট্টা করবে, মৌলবী বলবে, ব্যঙ্গ করবে, উপহাস করবে, হুজুর বলবে, লাদেন বাহিনী কবে, জঙ্গি বাহিনীকে তারা ভেকসাবে, তাতে কিচ্ছু আসে যায় না। তোমাদের সার্টিফিকেটে আল্লাহ সই করে নাই, নবীও সই করে নাই, আমাদের কোরআনওয়ালাদের সার্টিফিকেটে স্বয়ং আল্লাহ সার্টিফিকেটে সই করেছেন। নবী পাক বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয়। বিশ্বাস হয়? বুখারী শরীফের হাদিস, কোনো সন্দেহ নাই, নবী বলেছেন খায়রুকুম, খয়রু, আরে এদিক তাকান ভাই, খয়ের ইসমে তাফজিলের শব্দ, তার মানে সবচেয়ে ভালো। বলেন সবচেয়ে ভালো। খায়রুকুম ইসমে তাফজিল, খায়রুকুম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। আচ্ছা বলেন তো, সবচেয়ে ভালোর উপরে কি আর ভালো থাকে? সবচেয়ে ভালো মানে কি? তার চেয়ে আর ভালো হয় না। একজনরা চার ভাই, এই বিশেষ করে আমারই চারটে ছেলে, একে এই জায়গায় আনলি আপনারা বুঝে উঠতে পারবেন না কোনটা ছোট কোনটা বড়। চাইরে ভাই পাতলা পাতলা দুটি একটা দাড়ি, হালকা হালকা মোজ, সেম সেম লম্বা, বুঝাই যায় না যে কোনটা ছোট কোনটা বড়, নতুন অপরিচিতরা বুঝতে পারবে না। তো চার ভাইয়ের ভিতরে মাইজিয়ে রে একজনের দেখে জিজ্ঞেস করি তোর যে চারি বাইরে একরকম দেওয়া যায়, তা বড় কোনটা ছোট কোনটা তো বুঝতে পারি না। তো মাইজিয়ে কয় যে সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে, সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে ভাই। তো সবচেয়ে বড় মানে কি? তার বড় আর কেউ থাকবে না, এই তো সবচেয়ে বড়। তো সবচেয়ে বড় ও, তার চেয়ে বড় মেয়ে ভাই। এই কথাটা যেমন আবাল মার্কা কথা, ধামড়া মার্কা কথা, ওই কথাটা ওই রকম যে সবচেয়ে ভালো যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়, তার চেয়ে ভালো ডাক্তার, তার চেয়ে ভালো ইঞ্জিনিয়ার, তার চেয়ে ভালো বিসিএস ক্যাডার, তার চেয়ে ভালো প্রফেসর, তার চেয়ে ভালো প্রিন্সিপাল, এই সমস্ত গুলোরে যদি তার চেয়ে ভালো বলেন, তাহলে ওই লোকটার মতোই সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে ভাই। আপনাকে যদি এই কথা হাদিসের সাথে একমত হন যে দুনিয়ায় সবচেয়ে ভালো কে, নবী বলায় কথা বলেন, আগের থেকে ভুল বুঝবেন না, আমি জায়গা মতো মিশাই দেবো, আপনারও সবচেয়ে দামি বানাই দেবো ইনশাআল্লাহ। হুজুর বলেন নাই খয়রুকুম কি বলা হয়, খয়রুকুম মান কানা হাফেজাল কোরআন, খয়রুকুম মান কানা আলেম আল কোরআন, খয়রুকুম মান কানা কারি আল কোরআন, খয়রুকুম কি বলা হয় মৌলানা মুফতি মাসুদুর রহমান, খয়রুকুম মৌলানা আবুল কালাম। কোন নাম ধরে বলে নাই যে হাফেজ সবচেয়ে ভালো, মৌলানা সবচেয়ে ভালো, মুফতি সবচেয়ে ভালো, এভাবে বলে নাই। বলছেন যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সে সবচেয়ে ভালো। এবার আপনিও সেই ভালোর মধ্যে চলে যান। মাস্টার যদি কোরআন পড়ে তাহলে তার মাস্টারি সার্টিফিকেটের কারণে দুনিয়ায় দাম আছে, সাথে কোরআনের কারণে আখেরাতে দামি হয়ে গেল। ডাক্তার কোরআন পড়েন, দামি ডাক্তার হয়ে যান। ইঞ্জিনিয়ার কোরআন পড়েন, দামি ইঞ্জিনিয়ার হয়ে যান। উকিল সাহেব কোরআন পড়েন আর পড়ান, দামি উকিল হয়ে যান। এমপি সাহেব কোরআন পড়েন আর পড়ান, দামি এমপি হয়ে যান। চেয়ারম্যান সাহেব কোরআন পড়েন আর পড়ান, দামি চেয়ারম্যান হয়ে যান। এ জায়গাতে বলা হয় নাই যে খালি হুজুররাই দামি, বলা হয়েছে মান মানে এনি ম্যান এভরিবডি, যে কোনো ব্যক্তি কোরআন পড়বে আর পড়াবে, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, চাই সে মূর্খ হোক, চাই সে কৃষক হোক, চাই সে পুলিশ হোক, চাই সে বিডিআর হোক, যে ডিপার্টমেন্টের মানুষই হোক না কেন, দামি হইতে হলে তাকে কোরআন পড়তে হবে অথবা পড়াইতে হবে। কথা কি বোঝা গেছে? আপনি আপনার সার্টিফিকেট নিয়ে খুব গর্ব করেন আর ব্যঙ্গ করেন, আপনাদের বলছি না, যারা করে তাদের বলছি। আপনারা সকলে আশেকে কোরআন, বলেন আলহামদুলিল্লাহ।
যারা কোরআনওয়ালাদেরকে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তাদেরকে আমি বলবো আপনার জীবনের সবটুক শেষ। আপনি যদি কোরআন না পড়েন, মিস্টার আবু জাহেলের সেম কথা বলেন, সব সার্টিফিকেট আছে, কোরআন নাই, তুমি আবুল হেকাম থেকে আবু জাহেল। মুরব্বীরা বলতে পারবেন, ছোটবেলায় আমি পড়ি নাই ওই বই, আমার ভাই পড়তো, আমি শুনতাম, তো ছোটবেলায় যা শুনতাম অনেকটাই খুব মনে থাকতো। আমি শুনেছি বাইরে পড়তে যে এক শিক্ষিত এক পণ্ডিত, উনি যাইতে যাইতে কদ্দূর যাইয়া নদী পার হওয়ার প্রয়োজন আসছে। তা নদী পার হইতে যাইয়া তো পার হবে খিয়াওয়ালা উপার, ছোট নদী পারে থেকে উনি ডাকতেছে খেয়ালারে, শিক্ষিত, বহুত বড় শিক্ষিত পণ্ডিত মানুষ, শুদ্ধ ভাষায় ডাকতেছে, ওহে কর্ণধার তরি তরে তরাও, ওহে কর্ণধার তরি তরে তরাও। পণ্ডিত মানুষ তো, খুব পাণ্ডিত্য ভাষা দিয়ে বলতে। কর্ণধার মানে খেয়ালা, তরি মানে নৌকো, তরে মানে কিনারে, তরাও মানে কিনারে আনো। তো যে খিয়াওয়ালা সে বোয়া কলমে বুথা, ও কর্ণধরের মানে কি, কর্ণধর মানে হচ্ছে কান ধরাওয়ালা। ও তা শুনতিস না, ওই পাশে বিড়ি একটার পর একটা ধরাই যাচ্ছে আর খাইয়েই যাচ্ছে। এ ভদ্রলোকে ডাকে সাড়া শুরু দিচ্ছে না। ও তো লোক আসলি ফিরে খেপ নিয়ে বলি আসবে, লোকও আসে না, আসেও না। এখন এই পাশের থেকে আর এক কৃষক যাইয়া ভদ্রলোককে বলতে, স্যার কি বলতেছেন? কাজ আমি তো উপার যাব, তো কর্ণধরকে ডাকছি, সে আমার কথায় কর্ণপাত করছে না। কি বলে ডাকতেছেন? এই বলে ডাকতেছি। বাদ দেন ওই পণ্ডিত কথা, খেয়া লাগবে নাকি তাই কন। বাবা তাহলে একটু এনে দাও। এবারও এই পাশেতে ডাকতে, এই অমকের বেটা অমক, তাড়াতাড়ি খেয়া নিয়ে আয়। উপারে বসে কি এই হচ্ছিস, বাংলা একখান কয়ে দিল। সে দম করিয়ে, সে বকানি শুনিয়ে তাড়াতাড়ি খেয়া নিয়েছে। ভদ্রলোক বলতে, বাবা এত ভালো ভাষায় ডাকলাম তবু সে আসলো না, আর তুমি বকানি দিলে চলে আসলো। তাহলে কি আমার বকানি শেখা উচিত ছিল? এরপরে উঠছে তো নৌকায় উঠে ওনার পাণ্ডিত্য ঝাড়তেছে। খেয়ালারে বলতেছে, বাবা তুমি কি বাংলা জানো? কয়, বাবা স্যার বাংলায় যদি একটু জানবো তাহলে কি খিয়া ভাইয়ে খেয়ে বেড়াই, তাহলে কত ছোটো মোটো চাকরি ছিল তাই একটা করতে পারতাম। তুমি বাংলা জানো না, তাহলে তোমার জীবনে চাইরে নাই মিশিয়ে। চুপ করে রয়েছে। খানিক দূর আগে বলতে, বাবা তুমি কি ইংরেজি জানো? কয় যে আমার গোষ্ঠীতেও কেউ ইংরেজিতে আলিফও জানে না। দিয়ে ইংরেজি যদি একটু জানবো আর বাংলা জানবো তাহলে তো খেয়া বাইয়ে খাবো কেন? কয় তাহলে তোমার জীবনের আটা নাই মিশিয়ে। পড়ছেন তো আপনারা জানেন মুরব্বীরা। কদ্দূর এগোয় বলতেছে, বাবা তুমি কি অঙ্ক জানো? কয় যে না আমি অঙ্ক কিচ্ছু জানি না, এই তো 16, 4, 5, 8, 10, 20, 100 পর্যন্ত গুনতে পারি। তাহলে তোমার জীবনের 12 আনাই মিশিয়ে। বাংলা জানে না কয় আনা মিশিয়ে? 4 আনা। ইংরেজি জানে না 8 আনা। অঙ্ক জানে না 12 আনা। খেয়ালা ভয়তে কাঁপতেছে, আল্লাহ আর 4 আনা আছে, ওইটুক যদি কয় মিশে তাই তো আমি থাই নিয়ে। ভয় তো সেলেসা শুরু হয়েছে। এর মধ্যে আকাশে করছে মেঘ, নদীতে ছাড়ছে ঢেউ। এখন যখন নৌকা ঢেউতে দুল খাচ্ছে তখন এখন তো ওর কাম সারা হয়ে গেছে ভদ্রলোকের। কয় বাবা তাড়াতাড়ি নৌকা বাও, আকাশে মেঘ করেছে। কয় না চাচা স্যার এতক্ষণ পর্যন্ত খরার ভিতর যে গরমের মধ্যে বাইরে জুত পাই নেই, মেঘ হয়েছে, একটু নৌকো নদীর মাঝখান দিয়ে একটু ফাও গুললি একটু ঘুরি পরে পারো বানি। কয় না বাবা নৌকো ডুবে যাবে। কয় কোনো সমস্যা নেই, সাঁতার কেটে উপার যাবো। আপনি সাঁতার জানেন না? কয় না রে বাবা আমি তো সাঁতার জানি না। এবার মাঝি সুযোগ কয়, তাহলে আপনার জীবনে 16 আনাই মিশিয়া। আপনার জীবনের 16 আনাই মিশিয়া। আমার তো 12 আনায় যে ঠেকছে 4 আনা আছে, ওই 4 আনা দিয়ে আমি 7টায় উপার চলে যাব। তোর 12 আনা আছে, 4 আনা নাই। মরিয়ে থাকবি নদীর ভিতরে, শীত হয়ে ব্যাটটা ভাইসে থাকবে আর শিয়াল শকুনি খুঁজে খুঁজে খাবে। তো 16 আনাই মিশিয়া। ইংরেজি জানেন 4 আনা আছে, বাংলা জানেন 8 আনা আছে, অঙ্ক জানেন 12 আনা আছে, সব আছে 12 আনা আছে। কোরআন জানেন না 16 আনাই মিশিয়া। আপনার কোরআন জানেন না 16 আনাই মিশে। মরে দেখেন খালি। ফাসাও ফাতারা ইদান কাশাফাল গুবারো আবার সুন তাহতা রিজলিকা আম হেমারো। অন্ধকার কেটে গেলে বুঝবেন গুড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। আরে ভাই জেনারেল সার্টিফিকেট যত অর্জন করেন না কেন তার একটা জাগতিক মেয়াদ আছে, আছে না নাই? মেয়াদ যা ওভার হয়ে গেলে টেম্পার শেষ। যত দামি দামি সার্টিফিকেট অর্জন করেন না কেন, সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেলে ওই সার্টিফিকেট ধুয়ে পানি খালি পেট ব্যথা সারে না। আগে কিন্তু আমি দামি বানায় নিছি আপনারে। আপনি জজ হয়ে কোরআন পড়নেওয়ালা হন, দামি হবেন। আমাদের ডিসি স্যার কামরুজ্জামান সাহেব ছিলেন না? ডিসি স্যার
ভাইজানও ছিলেন, আমরা একদিন দাওয়াত খাইছি ওনার বাসায়। আমাদের 11 জন, গোপালগঞ্জের 11 জনের উনি নিয়ে দাওয়াত খাইছে। একামত দেশে একেবারে 100% শুদ্ধ, কোরআন শরীফ পড়তে পারেন শুদ্ধ। এই গোপালগঞ্জের 5টা থানার প্রত্যেকটা থানায় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যাইয়া, মাদ্রাসার মসজিদে বিশেষ করে আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়তেন। যেই লোকটা মোকশেদপুর যে ফজর পড়ছে, গোপালগঞ্জের থেকে বাসা থেকে গেছে, নিশ্চয়ই সে বাসায় তাহাজ্জুদের নামাজও পড়ছে, তাহাজ্জুদ পড়ে তারপরে গেছে। কোরআন শরীফ পড়া শুদ্ধ। আমরা গোপালগঞ্জের উলামায়ে কিরাম যারা তাকে চিনি, আমরা আজীবন তার প্রশংসা করতে বাধ্য। অন্য কোনো যোগ্যতায় না, একটাই, সে একজন ডিসি, একজন ডিস্ট্রিক্ট ইনচার্জ, একজন ডিস্ট্রিক্ট কমিশনার। সে কোরআন পড়তে পারে, সে শুদ্ধ করে কোরআন পড়তে পারে, সে নামাজ কালাম পারে। এ কারণেই তার প্রশংসা করি। এছাড়া যারা বহুত আসছে আর আসবে আর চলে যাবে, এই জাতীয় প্রশংসা আমরা তার জন্য করতে প্রস্তুত না। আপনি কোরআনের কারণে দামি হবেন। যদি কোরআন না শেখেন তাহলে আপনার জিন্দেগি 16 আনাই মিশে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এবার কোরআন পড়তে পারেন না তা না, অনেকেই পারেন। আমাকে এক এলাকায় এক মুরব্বী আছে, ডেলি 6 পারা কোরআন শরীফ পড়ে। 6 পারা বাংলায় পড়ে। সে যে কি পড়ে, যে কোরআন শরীফ পড়ে ও কোরআন শরীফ আল্লাহ নাজিল করি নেই। আল্লাহ যে কোরআন শরীফ নাজিল করছে সেই কোরআন শরীফ না, বাংলা কোরআন শরীফ পড়ে। আর আরবি হরফে জীবনেও কোনোদিন বাংলায় লেখা যায় না। আপনি একা একা বঙ্গানুবাদ দেখে পড়বেন, কোনোদিনও সম্ভব হবে না। হামজা, ওয়াও, ইয়া, হা, দুইটা হার পার্থক্য, সদ সিনের পার্থক্য, সার পার্থক্য, দদ দালের পার্থক্য, কফ কাপের পার্থক্য, আইনের পার্থক্য, এটা জীবনও কোনোদিন বাংলা উচ্চারণ করে পড়া সম্ভব, বাংলায় লেখা সম্ভব না। একা একা কোনোদিন কোরআন শরীফ শুদ্ধ হবে না। আর কোরআন সংক্রান্ত আল্লাহ পাকের হুকুম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাত্তিলিল কুরআনা তারতিলা। কোনো জায়গা নাই ফাসসিরিল কুরআনা তাফসিরা, কোরআনকে তাফসীর করো এ কথা আল্লাহ পাক বলেন নাই। ফাসসিরিল কুরআনা তাফসিরা এ কথা আল্লাহ বলেন নাই। রাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ পাক বলেছেন কোরআনকে তারতিলের সাথে পড়ো। ভালো করে মনে রাখবেন, নামাজ ভাঙ্গার কারণ 19টি। কয়টি? একটু বলবেন কয়টি? বলছেন তো সবাই? আমি মস্ক করাইলাম এই জন্য যে কিয়ামতের ময়দানে আমাদেরকে অ্যারেস্ট করতে পারবেন না, আমাদের নামে মামলা দিতে পারবেন না। যে বলবেন হুজুর এত কথা কইলো, আল্লাহ যদি নামাজ ভাঙ্গার কারণ কয়টা কইতো আর তার ভিতরে এইটি এত বড় বেকায়দা, এ যদি ভালো রে বলতো তাহলে তো আমরা ওই সময় মাজায় গামছা বাঁধতে নামিয়ে যেতাম। এই হুজুর ইডা উডা কয়ে সারি চলে গেছে, ওই কথাটা কই নেই। সেদিন আমার নামে মামলা দেবেন, আমিও আটকা খেয়ে যাব, যাতে আটকা না খাই আর ধরাইতে না পারেন। এই জন্য সবাই বলাই ছাড়ছি, আর বলার পরে যার যার আমল নামায় লেখা হয়ে গেছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। নামাজ ভাঙ্গার কারণ 19টে। আগে ভাঙ্গাটা বোঝেন। নামাজ ভাঙ্গার কারণ মানে যেই কারণের একটা কারণ ঘটে গেলে নামাজ ভাঙ্গে যায়, তার মানে নামাজ নাই। ভেঙ্গে যায় মানে কি? নামাজ থাকলো না, শেষ। একটা কাঁচের গিলাসের মাঝখান থেকে খাড়াভাবে ভাঙ্গে গেছে, 2 ভাগ হয়ে গেছে, তাহলে এই গিলাসটা কি ব্যবহারযোগ্য? এটা বাতিল হয়ে গেছে না? তাহলে নামাজও ভাঙ্গে গেছে। আমি বারবার দুতাচ্ছি, এজন্য একটা জরুরি কথা আপনার অন্তরের মধ্যে ঢুকাবো। কথাগুলো জীবন ভরে শোনেন, কানের মধ্যে ঢুকান না। এই জন্যে আমি বারবার দুতাচ্ছি। ভেঙ্গে যা মানে থাকলো না, ভেঙ্গে যা মানে বাতিল। এইরকম যেই কারণে নামাজ বাতিল হয়ে যায়, পড়া নামাজ হয় নাই, এর কারণ হলো 19টি। তার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে কোরআন অশুদ্ধ পড়া। নামাজে কোরআন অশুদ্ধ পড়া কি মানে? অশুদ্ধ তিলাওয়াত দিয়ে, অশুদ্ধ সূরা ফাতিহা, অশুদ্ধ সূরা ইখলাস, অশুদ্ধ সূরা কাউসার, যে সূরাই আপনি পড়েন না কেন, ওই সূরা তিলাওয়াত যদি নামাজের মধ্যে অশুদ্ধ পড়েন তাহলে আপনার নামাজ বাতিল। খেয়াল করেন নাই? ভালো, এ পর্যন্ত তো খেয়াল করছেন। সামনের টুক আরো বিপজ্জনক, এদিক তাকান। বাতিলের কি মানে? বাতিলের মানে হলো আপনি ফরজ 4 রাকাত নামাজ পড়ছেন, সুন্নত 4 রাকাত নামাজ পড়ছেন, ওর মধ্যে কিরাত ভুল পড়ছেন, ওই নামাজ বাতিল। তো এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে, এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে, এরকম মোটেই না পড়া মানুষ আছে না? এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে আল্লাহর পক্ষ থেকে যেই টাইম জাহান্নাম বরাদ্দ আছে, বলা হয় 80 হুকবা। 80 হুকবা, 1 হুকবা 2,88 লক্ষ বছর। এই 1 হুকবার নাম হলো, পরিমাণ হলো 2,88 লক্ষ বছর। যদি 80 হুকবা হয় তাহলে 2,88 লক্ষরে 80 দিয়ে গুণ দেন, 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। অর্থাৎ এক ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম।
এইটা যদি হয় তাহলে যেই লোকটা নামাজ পড়ে নাই তার এই পরিমাণ জাহান্নাম বরাদ্দ হয়েছে, যে লোকটা ভুল কিরাত দিয়ে নামাজ পড়ছে ওর নামাজ হয় নাই, ও লোকটাও ওই পরিমাণ জাহান্নামে পড়বে। এক দুই সেকেন্ডে একটু ভাবেন কি কইছি আমি। শীতের রাত্রে অজু বানাইলেন, ফরজ গোসল হয়েছে তাও করলেন, যাইয়ে নামাজ পড়লেন ভুল কিরাত দিয়া, কিচ্ছু হয় নাই, আপনাকে আপনি নামাজি মনে করতেছেন, অথচ আপনি বেনামাজি। একজন বেনামাজি যে পরিমাণ টাইম জাহান্নামে পড়বে, আপনিও সেই পরিমাণ টাইম জাহান্নামে পড়বেন, এক সেকেন্ডও কম বেশ নাই, কারণ আপনার নামাজ হয় নাই। কারাহাবা কলকে আরি জুমলা রাস বাকুদা তসবির হিলা কায়রা ওয়াস। ইংরেজি জানতে না ইংরেজি পড়া শিখেছো, কম্পিউটার জানতে না পড়া শিখেছো, বাংলা জানতে না পড়া শিখেছো, অঙ্ক জানতে না করা শিখেছো, ব্লক জানতে না করা শিখেছো, গেরবেড়ি জানতে না করা শিখেছো, দালানকুটা জানতে না বানানো শিখেছো। ও বান্দা, এত কঠিন কঠিন কাজ করা শিখলে আল্লাহ পাক বলেন আমার কোরআন পড়া বড় কঠিন না। আলহামদুলিল্লাহ ইল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন বড় সহজ, এ কোরআন বড় আসান, এর মধ্যে কোনো বক্রতা নাই, এর মধ্যে কোনো গুজামিল নাই। গুজামিল বোঝেন? গুজামিল মানে লেখে একটা পড়ে আর একটা, এর নাম হলো গুজামিল। বুঝতে পারি নেই। আবার বোঝেন, ইংরেজিতে আমি একটা বানান কই, আপনারা উচ্চারণ করেন, CHALK, চলকে না কলকে? শক লেখতি, তাই এল লেখলাম, যে সে এল গেল কোন জায়গা? লেখলাম এল, তা বললাম না, তাহলে এটা গুজামিল। MOTHER, মতিয়ার না তিয়ার? মাদার। তা লেখলাম মতিয়ার, বলবো মাদার, দুমসা গুজামিল না? এর মধ্যে কে আছেন? থাকতে পারেন, আমি বলছি না যে নাই, আমি পারি না তাইতে বলতেছি। ব্রাহ্মণ বানান করেন দি। না হুজুর, আমি লেহে দিতে পারি, বানান করতে পারবো না। গঞ্জ, গঞ্জের গঞ্জ, গত গদ গেল, শেষের টুক গঞ্জের লিখতে যে গঞ্জ যেটুক, ওইটুক বানান করেন দি। ইয়ের সাথে জ, ইয়ে হসন্ত জ, তাহলে গ ইয়ে হসন্ত জ, তাহলে কি হবে? ইয়েতে ইয়ে হয়, তাহলে গয়াজ হবে। তো গয়াজ না করে গঞ্জ কয়। পড়লাম গয়াজ, লেখলাম গয়াজ, আর পড়ি গঞ্জ। একেবারে তাজা চোখের সামনে গুজামিল। আরবিতে ওই নাই। দাল লেখে দত পড়ি না, সিল লেখে সা পড়ি না, সিল লেখে সৎ পড়ি না, কপ লেখে কাপ পড়ি না, লেখবো কপ পড়বো কপ, লেখবো কাপ পড়বো কাপ, লেখবো দাল পড়বো দাল। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য আল্লাহ বলেন ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, আমার কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো ভয় পাবেন না। ভাই 40 দিনের কোর্স দিয়েছে না? 40 দিনের কোর্স। আমি 2013 সালে এক জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জ, পাকুন্দিয়া থানা। তো ওই জায়গা গেছি, আমার জামাতের ভিতরে 12 জন ছিল স্টুডেন্ট, হাই স্কুল কলেজের ছাত্র। এদের মেধা তো রানিং, লেখাপড়ার মধ্যে যারা রানিং আছে এদের মেধা খুব খুব দ্রুত হয়, এরা রানিং আছে। আর বুড়োরা না ভর্তি না ভর্তি একেবারে সইতিয়ে খৈরো ডেলার মতো টাইট হয়ে যায়, জামা হয়ে গেছে। এইরকম বুড়ো আছে 4 জন, 12 আছে 16, আর আমরা হুজুর ছিলাম 4 জন। তা আমরা এই 4 জন যে প্ল্যান করছি যে এই সফরে এক চিল্লায় ফাজাইলে আমালা তবলিগে নিসাব পড়বো না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফাজাইলে আমাল আর তবলিগে নিসাবের কোনো প্রশ্নই করবে না, যে ফাজাইলে আমল কয় খতম দেছো, তবলিগে নিসাব কয় ভাড়া ভরছো, একবারও জিজ্ঞাসা করবে না। কিন্তু কোরআন জিজ্ঞাসা করবে। কথা বলেন? নামাজ জিজ্ঞাসা করবে, আর নামাজ শুদ্ধ হতে কোরআন লাগে, কোরআন লাগবে। কাজে এই সফর আমরা 4 জন হুজুর আছি, ফাজাইলে আমাল তবলিগে নিসাব বাদ। আমরা এই 16 জনরে কোরআন শরীফ পড়া শিখাবো। তারাও খুব আগ্রহী, সিলেট টিলেট কিনে চকটক নিয়ে নামছে। মাত্র 8 দিনে স্কুলের স্টুডেন্ট যারা, তাদেরকে মাত্র 8 দিনে আমি কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি। 38 দিনে তাদেরকে 8 পারা সবক পড়াইছি। 38 দিনে 8 পারা সবক পড়াইছি, 8 দিনে পড়া শিখেছি। আর বুড়োরা তো টাইট হয়ে গেছে, কলম না জামা হয়ে গেছে, মোটে ডোহে না, পারে না। এই কুচাকুচি ঠেলাঠেলি হতিও বুড়োকে অক্ষর শিখাইয়া জের জবর পে জজম তাসদিদ শিখাই ফেলাইছিলাম। আর মাত্র দিন 10 থাকতে পারলি আল্লাহর রহমতে বুড়োকে শিখে ফেলতে পারতাম। আমার সেই থেকে বিশ্বাস
সে তো ডেলি অল্প একটু টাইম পড়াইছি, 40 দিন আপনি মেহনত করলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস, যদি 100 জন ভর্তি হন এই মাদ্রাসায়, 100 জনের কমপক্ষে 60 জন 40 দিনই শিখতে পারবেন কোরআন শরীফ। আর হুজুরের কাছে যে পদ্ধতি, যদি আরো নিউ পদ্ধতি থাকে, তাতে বিশ্বাস সেই 100 জনের 100 জনই 40 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলতে পারবেন। কারণ কোরআন শরীফ পড়া শিখার একেবারে ন্যূনতম সহজ পরামর্শ দিচ্ছি। আরবি হরফ 29টি, কয়টা? যত কম ব্রেনের মানুষ হোক না কেন, যে নিজের নাম জিজ্ঞেস করলে আব্বার নাম কয়ে ফেলাই দেয়, এরম আইলিও জলিও যদি হয়, তবু ডেলি একটা অক্ষরে যদি 1000 বার পড়ে আর লেখে, ও কি ভুলার মতো? তাহলে 29 হরফ 29 দিন। লং কোর্স বলছি আমি, শর্ট কোর্স তো 8 দিন বলে দিলাম, লং কোর্স 29 হরফ 29 দিন। আরবিতে আকার রস্যিকার মাত্র 3 ডে, জের জবর পেশ, জেরে রস্যিকার, জবরে আকার, পেশে রস্যুকার, 3 ডেরে 3 দিন, 29 আর 3 32। আর সংযোগের চিহ্ন আছে 2টা, যজম আর তাসদীদ, 2 হরফের ভিতরে সংযোগ তৈরি করা, এই 2 দিন। তাহলে কয়দিন হলো? 32 আর 2 34 দিন। এই 34 দিন হলো মূল। এরপরে হরফের মাখরাজ, ওই এক দিন এক একটা হরফ পড়বেন তো তার সাথে তার মাখরাজও পড়ে আসবেন উচ্চারণ সহকারে, তাহলে মাত্র 34 দিন। এরপরে পড়াকে রানিং করতে আর 6 দিন, 40 দিন যে করতেছে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ যদি রেগুলার মেহনত করেন, আল্লাহর হুকুম ওয়ারাত্তিলিল কুরআন তারতিলের সাথে কোরআন শরীফ পড়া অবশ্যই আপনি শিখতে পারবেন। আর কোরআন শরীফ একবার পড়া শিখলে ফজরের নামাজের পরে জায়নামাজি নিয়ে বসবেন, 1 পৃষ্ঠা পড়বেন, আপনার চোখ থেকে পানি আসবে, এমন একটা মজা পাবেন, দুনিয়ার কোনো বই পুস্তকে ওই মজা পাবেন না যেই মজা কালামে পাক তিলাওয়াতের মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ। নিজে পড়তে পারলে তার স্বাদই আলাদা, নিজে পড়তে পারলে স্বাদই আলাদা। আপনার হাফেজ হওয়া লাগবে না, কি বলে, আপনার মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না, আপনাকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তার ভিতরে 1 নম্বর ফরজ হলো কোরআন শরীফ শুদ্ধ করে পড়া। কথা বলেন আল্লাহু আকবার। ইকালুল সাহিবুল কোরআন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআন ওয়ালাকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। এই মুহাদ্দিসিনে কিরাম আমার সামনে ভরপুর, শুনে দেখেন তাদের কাছে এই হাদিস সহিহ কি গলত। হুজুর বলেন, সাধারণ পাবলিক, আপনারা যারা সাধারণ পাবলিক পড়া শেখেন নাই বা কোনো মতে শিখছেন, আবার এই কোর্সে বসে শিখবেন, ইনশাআল্লাহ আপনারা 1 খতম কোরআন শরীফ পড়লে আপনাদেরকে 2 খতম কোরআন শরীফের নেকি দেওয়া হবে, লাহু আজরান। এই তিলাওয়াত সংক্রান্ত হাদিসটা, লাহু আজরান, তাকে ডবল নেকি দেওয়া হবে। আর মুফতি মাসুদ সাহেব যদি পড়ে 1 খতমে 1 খতমের নেকি পাবে, আমি বললে 1 খতমে 1 খতমের নেকি পাবো, আপনারা জেনারেল পাবলিকরা পড়লে 1 খতমে 2 খতমের নেকি পাবেন। কেন? কয় যে পাবলিকের পড়তে যাইয়া যে কষ্ট হয়, হুজুর গেতে সেই কষ্ট হয় না। হুজুররা 1 ঘন্টায় 3 পারা, আর পাবলিকে 3 ঘন্টায় 1 পারা। হাফেজ সাহেব 1 খতম পড়িয়ে বেড়াইছে, বিড় করে, ফেরেশতাকে আল্লাহ ওনার নামে 1 খতমের নেকি লিখে দাও। আর খালেক মোল্লা, আব্দুল খালেক মোল্লা, এই কুত্তি ডেকরাতি বহুত কষ্টের 1 খতম পড়ছে, আল্লাহ ওনারে 2 খতমের নেকি দাও। কাল্লাই এক জায়গায় বসে ভাবে পার্সিয়ালটি কিভাবে করবো, হুজুর 1 খতম ওনার 2 খতম। কয় যে হুজুরই পড়ছে, ওর কোনো জায়গা গামছে? হুজুর যে পড়ছে তার কোনো জায়গা গামছে? কয় না, গামে নাই। তার দেখ ওই মুরব্বির দিক সে দেখ, টুপি খুলে ফেলাইছে পয়লা, এরপর গামতি জামা খুলে ফেলাইছে, এরপরে গেঞ্জি খুলে ফেলাইছে, লুঙ্গি নিচে আর একটা ছিল তা খুলে ফেলাইছে, খালি লুঙ্গি ভরে গামছা কাড়ার বাদ দিয়ে পড়তিছে এতলো এত তাও পড়ে। আর তো আরে এই তুতাতি গামতি আগুলাকের ভিজে গেছে, পড়ার জন্য 1 খতম, গামার জন্য আর 1 খতম। বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেন, এতলু এত তো পড়ে, আর তো আরে একটু এজে একটু মতন। শুরুতে দেখা কোরআন শরীফ পড়বেন, দেখবেন একটু এজে একটু, আলহামদুলিল্লাহ রব্বি রবাজর রব আলামজের বিল রব্বিল আলামিন গয়রিল ই থুতাতি আউলাকের ভিজে গেছে, আল্লাহকে 2 খতমের নেকি দিয়ে দাও। এই যে লাভ, এটা নেবেন না ইনশাআল্লাহ। পাশাপাশি আউলু মাজহা সাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের মাঠে 1 নম্বর প্রশ্ন হবে নামাজ সংক্রান্ত। ফামান সালুহাত সালুহা সাইরা আমালিহি, যে ব্যক্তি নামাজের প্রশ্নের জবাব দিতে পারবে সুন্দর করে, সে কোনো জায়গা আটবে না, সব জায়গা আসানিতে পার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর সেই নামাজ যা নষ্ট হচ্ছে ভুল তিলাওয়াতের কারণে, আপনি সব জায়গা ধরা খাবেন, কিচ্ছু হবে না। নামাজের 2টা আল্লাহ পাক বলেছেন অনেক পুরস্কার, তার ভিতরে একটা হলো তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে নামাজিকে আকাম থেকে ফিরায়। আপনি যে নামাজ পড়ছেন সেই নামাজে আকামেতে ফিরেতে পারবে না, কারণ ওর কিরাতি ভুল, কিরাতি অশুদ্ধ।
2 নম্বর, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নামাজ পড়লে নামাজে গুনাহ মুছে দেয়। নামাজ পড়নেওয়ালা নামাজির আমলনামায় কোনো গুনাহ থাকে না, গুনাহ সাফ হয়ে যায়। কিন্তু আপনি যে নামাজ পড়ছেন সে নামাজ তো হয়ই নেই, তাতে গুনাহ মাফ করাবে কি? এই জন্য নামাজটাকে শুদ্ধ করার জন্য আমাকে কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? মাত্র 40 দিন। কয় দিন? আমি বলি, আল্লাহ পাক বলেন, এদিক তাকান, আল্লাহ কয় আমি নেই কম দেই বেশি। আল্লাহর স্বভাব কি? ন্যায় কম দেয় বেশি। বলেন ন্যায় কম। ধানে খেতে জমিনে ধান বুনন, যে কয়টা বুনন তার চেয়ে কম আনেন না বেশি আনেন? বুনই কম, কাটি আনি বেশি। পাটের বীজ বুনইছি 1 কেজি, পাট আল্লাহ দেয় আমারে 20 মন। পেঁয়াজের বীজ 1 কেজি দেয়, আল্লাহ আমারে 60 মন পেঁয়াজ দেয়। 1 মন ধান বুনই, আল্লাহ আমারে 100 মন ধান দেয়। একটা আমের চারা লাগাই, বীজ লাগাই, আল্লাহ আমারে 50 বছর মতো হাজার হাজার আম খাওয়ায়। একটা নারকেলের চারা আল্লাহরে দেয় মাটির তলে, আল্লাহ আমারে 60 বছর মতো হাজার হাজার নারকেল খাওয়ায়। আল্লাহ আমার থেকে ন্যায় কম দেয় বেশি। তো আল্লাহ পাক আমাকে 60 বছর হায়াত দিয়েছে, 70 বছর হায়াত দিয়েছে। এই 70 বছরের হায়াত আমি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করেছি। এর থেকে আল্লাহ পাক মাত্র 40টা দিন চায়। কোরআন শিক্ষার জন্য মাত্র 40টা দিন দেওয়া যাবে না? কথা বলেন যাবে না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 বছর উনি সবচেয়ে বেশি হায়াত পাইছে সাহাবাদের কিরামদের ভিতরে। বলা হয় যে 300 বছরের বেশি হায়াত পাইছে। হুজুরের সাথে সাক্ষাতের আগেই 200 বছর চলে গেছে। এর মধ্যে 200 বছরের মানুষ আছেন নাকি? এটা আমাকে সব কয়জনের বয়স গোছালিও 200 হবে না। সালমান ফারসি 200 বছর বয়সী বুড়ো, সেই বুড়ো এসে নবীর কাছ থেকে কোরআন শরীফ পড়া শিখলেন। তা আপনি কেন জুমাইল মেরিয়ে দেবেন? না হয় না, পারি না, গালে হয় আসে না, জিভে এড়াই গেছে। আপনি চেষ্টা করছেন? চেষ্টার পরে যদি না পারেন তাহলে ওই ভুলকে আল্লাহ তাআলা শুদ্ধ করে খাতায় লিখে দেবেন। কিন্তু চেষ্টা কতটুক করছেন? ম্যাট্রিক পাস করছি যতটুক চেষ্টা করছেন, কোরআন শরীফ পাস করতে অতটুক চেষ্টা করেন নাই। IABMA পাস করতে যতটুক চেষ্টা করছেন, কোরআন পাস করতে অতটুক চেষ্টা করেন নাই। আসেন, আপনি মাত্র 40টা দিন সময় দেন, শুদ্ধ নামাজ নিয়ে যেতে পারবেন। কিয়ামতের ময়দানে আপনাকে 1 খতম কোরআনের বদৌলতে তিলাওয়াত করবেন। শুধু দেখে হাফেজ হওয়া শর্ত না, হাফেজ হওয়া শর্ত না, কোরআনকে শুদ্ধ করে পড়া শিখবেন আর তিলাওয়াত করবেন আর তদনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আল্লাহর কসম, হাফেজ হওয়া লাগবে না। 1 খতম কোরআনের বিনিময়ে আয়াত সংখ্যা পরিমাণ আপনাকে জান্নাতের মধ্যে বিল্ডিং দেওয়া হবে। ইকালুল সাহেবুল কোরআন, সাহেবে কোরআন মানে কোরআনওয়ালা। সাহেবে কোরআন মানে কি? কোরআনওয়ালাকে বলা হবে পড়তে রহো চড়তে রহো। কোরআনওয়ালা কারে কয়? এদিক তাকান। একজনের 500 খান রিক্সা বানাইছে, 500 খান রিক্সা, রেজিস্ট্রেশন ওই মালিকের নামে। 500 খান রিক্সা, ডেলি 1 খান রিক্সায় 500 টাকা করে ভাড়া দিছে। তাহলে 100 রিক্সায় 50,000 টাকা, 500 রিক্সায় ডেলি 2.5 লাখ টাকা। এভাবে সে কামাই করে খাচ্ছে। যে লোকটা ডেলি 2.5 লাখ টাকা রিক্সা ভাড়া দিয়ে কামাই করে, মূল মালিক কিন্তু উনি। উনি নিজে কি একখান রিক্সা চালায় বলে মনে হয়? উনার রিক্সা চালায় কারা? রিক্সার ড্রাইভার যারা ওইতে নিয়ে ভাড়া চালায়, ঠিক না? রাস্তায় রিক্সা ওই ভাড়া যে ড্রাইভার, সে একখান রিক্সা নিয়ে বাজারের মধ্যে ঢুকছে আর ওই রিক্সার মূল মালিকও ঢুকছে। এবার রিক্সাওয়ালা কয়ে কারে ডাকে? মালিক রে, যার হাতে রিক্সা তাকে। কথা বলেন, যার হাতে রিক্সা। তো দুনিয়ার রিক্সা হাতে থাকলে যদি তারে রিক্সাওয়ালা করে ডাক দেয়, তাহলে আমার হাতে কোরআন থাকবে, মুখে তিলাওয়াতে কোরআন থাকবে, আমি কেন কোরআনওয়ালা হব না? আমার হাফেজ হওয়া লাগবে না, আমার নামে রেজিস্ট্রেশন লাগবে না রিক্সার, আমার হাতে কোরআন, আমার হাতে রিক্সা। তাতে যদি রিক্সাওয়ালা হই তাহলে আমার হাতে কোরআন, আমিও কোরআনওয়ালা। আমাকে কিয়ামতে আল্লাহ পাক 6666 তালা দালান দিতে বাধ্য থাকবেন ইনশাআল্লাহ। একটু পড়া যাবে, শেখা যাবে। এই মাদ্রাসায় ভর্তি হবেন 40 দিনের কোর্সে। আর কথা বলবো না। মোহাব্বতের সাথে কোন আল্লাহর বান্দা আছেন নিয়ত করছেন 40 দিন? 40 দিনের কোর্সে ভর্তি হবেন। 1 ঘন্টা ডেলি, 1 ঘন্টা ডেলি, 40 দিনের কোর্স। ঠিক আছে ইনশাআল্লাহ। নাম লিখবেন এই জায়গায়? নাম লেখা লাগবে না। আরো বাইরে আছেন না? কোরআন শিখবেন, কোরআন শিখবেন ইনশাআল্লাহ। বাইরে আছেন না? আছেন? 40 দিনের কোর্সে ভর্তি হবেন ইনশাআল্লাহ। এবং ফ্রি কোর্স, এবং ফ্রি কোর্স, কোনো পয়সা কড়ি লাগবে না। শুধু আপনি পড়বেন, শুধু আপনি পড়বেন ইনশাআল্লাহ। আর আপনারা পড়ে পড়ে এই প্রতিষ্ঠানকে আরো বলবালা করার চেষ্টা করবেন। একসময় দেখবেন এই যে আপনারা তো এই আশেপাশের গ্রামের মানুষ, একসময় দেখবেন এই জায়গার এই কোর্সে গোপালগঞ্জের থেকে লোক আসতেছে, ওই টুঙ্গিপাড়াতে আসতেছে, ওই মকসেদপুরিতে আসতেছে, তখন একটু ঘরে হবে না।
আপনারা তখন এই বয়স্কদের শিক্ষার জন্য বড় ঘর বড় বিল্ডিং বানাবেন না ইনশাআল্লাহ? টাকা দেবেন না ইনশাআল্লাহ? হয়ে যাবে, বিশাল বড় হয়ে যাবে, বিশাল বড় হয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তার ভিতরে 1 নম্বরে কোরআন শিক্ষা করা ফরজ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিক্ষার মাদ্রাসায় ভর্তি করুক। এই যে নিয়ত করছেন না যারা, আজকে রাত্রে মারা যাবেন, আল্লাহ না করুক, ফজরের আগে যদি মারা যান, কালকে ভর্তি হবেন তো, ভর্তির আগে যদি মারা যান, তাহলেও আপনার পিছনে যে কোরআন অশুদ্ধর কারণে যত নামাজ ভুল হয়ে গেছিল না, সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমল নামা ভরে দেবে। আপনি যে পাক্কা প্রতিজ্ঞা করছেন কাল ভর্তি হব, এই নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে তালবে ইলমের মাদ্রাসা তালবে ইলম বানাইছে। এখন আপনি শিখে পারেন নাই, এই প্রতিজ্ঞার বদৌলতে পিছনে সব ভুলকে আল্লাহ তাআলা শুদ্ধ করে দেবে। বিশাল একটা সহজ সরল, সহজভাবে আমার পিছনের ভুলকে শুধরাই নেওয়ার একটা পন্থা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়া শেখার তৌফিক দান করে, বলেন আমিন। এখন আমরা তো বুড়োকালে এসে প্রস্তুতি নিছি, আমাদের সন্তানরা যেন এই ভুলের মধ্যে না পড়ে। প্রত্যেকের সন্তানকে জেনারেল পড়াবেন, বহুত বড় বিজ্ঞানী বানাবেন, খুব দরকার আছে বিজ্ঞানী বানাবেন। ছেলেটা বহুত বড় বিজ্ঞানী হোক, আমরা তার জন্য দোয়া করি, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, ওখানে আমি ফিরতি বলি না, তবে জীবনের শুরুতে তারে কোরআন শরীফটা পড়াইয়ে তারপরে জেনারেল পড়াইয়া। তাহলে ওটা নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না, ওটা ঘুষখোর হবে না, ওটা সুদখোর হবে না, দুর্নীতিবাজ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের ডিসি কামরুজ্জামান সাহেবের মতো একজন ওলি আল্লাহ মানুষ হবে ইনশাআল্লাহ। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ তার জন্য যে আমল করা তৌফিক দান করেন, সবাই বলি আমিন। গরমে সবার কষ্ট হচ্ছে, আমি এত বড় ফ্যানের ভিতরে সব ঘেমে গেছে। ভাইজান ঘুমাচ্ছেন নাকি? একটু দোয়া করবেন না? মাহফিল শেষ হয়ে গেছে, একটু দোয়া করবেন না? সব তশকিল হয়ে গেছে, ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু দোয়া করে দেন, শেষ করছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমান নাফিআ। মেহেরবান আল্লাহ, আমরা আপনার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আয় আল্লাহ, হাজীদের দোয়ার সাথে হাত মিলে হাত তুলেছি। আমাদের জীবনের সব গুনাহ আপনি এক্ষুনি মাফ করে দেন। আয় আল্লাহ, যত প্রকার ভুল করেছে, ইবাদতের মধ্যে ভুল, আমলের মধ্যে ভুল, ইখলাসের মধ্যে ভুল, ঈমানের মধ্যেও ভুল হয়ে গেছে, সব ভুল থেকে ক্ষমা চাই, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মরহুম মুর্দাগান আপনজন যে যেখানে কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুফতি মাসউদ ভাইয়ের একটা ভাই কুরবানির পরে মারা গেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাকে আপনি মাফ করে দেন, তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন। আয় আল্লাহ, তার কবরে জান্নাতের দরজা খুলে দেন। আয় রাব্বুল আলামিন, তার বিবি বাল বাচ্চাকে সবরে জামিল দান করেন। আয় আল্লাহ, তাদের জন্য আপনি মালজা মাওয়া হয়ে যান। আয় আল্লাহ, ওই পরিবার থেকে এই কোরআন শিক্ষার প্রতিষ্ঠান শুরু করেছে, এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, কোরআন শিক্ষা করার জন্য প্রস্তুতি নিয়েছে। মেহেরবান আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এখান থেকে হাজার হাজার মানুষকে কোরআন সহি করে শিক্ষা করার তৌফিক দান করেন। আপনার যে সকল বান্দারা উৎসাহিত হয়েছে, আল্লাহ সকলকে মরণের আগে শুদ্ধ করে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন। জবানের লুকনাত থাকলে দূর করে দেন, তুতলাপানি থাকলে দূর করে দেন, জবানের অশুদ্ধতা থাকলে শুদ্ধ করে দেন। আয় আল্লাহ, শুদ্ধ জবানে শুদ্ধ কোরআন পড়ার তৌফিক দান করেন। নামাজ কালাম সহি শুদ্ধভাবে পড়ে যাওয়ার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসার জন্য যাহা কিছু দরকার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। পর্যাপ্ত ঘর বাড়ি জায়গা জমির ব্যবস্থা করে দেন। এখানের খাদেমিনদের জন্য আপনার গায়বী সাহায্য নাজিল ফরমান। খাদেমিনদের জন্য গায়বী সাহায্য নাজিল ফরমান। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে, সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দেন, শিফা দেন, সুস্থ করে দেন, হায়াতে তৈবা লম্বা করে দেন। আয় রব্বুল আলামিন, আমাদের সকলের আপনজন আব্বা মা, দাদা দাদি, নানা নানি যারা মরহুম মুর্দাগান কবরে শুয়ে আছে, সকলকে জান্নাতি করে দেন। আমাদের দোয়া আপনার হাবিবের তোফাইলে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি
মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।